মা ডাকে, খোকা আয়, গরম গরম ভাতে, এই তো দিচ্ছি পাত পেড়ে ভালোবাসার সাথে, জল ঝরা জানালাতে বৃষ্টিও থমকে যায়, খিচুড়ির টানে যেন ম্যাগো গান গায়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কান্না মন চায়, আর সেটা যদি হয় মায়ের হাতের মজাদার চিকেন খিচুড়ি, তাহলে তো আর কথাই নেই। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্নার তেল, তার সাথে বেশ খানিকটা পেঁয়াজ। এখন নেড়ে ছেড়ে হালকা গোল্ডেন করে ভেজে নিব। যখন হালকা গোল্ডেন কালার চলে আসবে, তখনই শুরু হবে মায়ের হাতের খিচুড়ির জাদু। তাহলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন, আর ইউটিউব থেকে যদি আজ নতুন হয়ে থাকেন, আপনি আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। আর অলরেডি যারা এই কাজটা সেরে ফেলেছেন, অসংখ্য ধন্যবাদ। এই যে ভাজতে ভাজতে নাড়তে নাড়তে হয়ে গেল পেঁয়াজ বেরেস্তা গোল্ডেন কালার, তুলে নিলাম বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা, বাকিটা ছিল ফ্রাই প্যানে। তার সাথে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, দারুচিনি, লং, এলাচ। কিছুক্ষণ ভেজে সুন্দর ঘ্রাণ বের করে নিলাম। এখন দিয়ে দিলাম ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি অনেকেই খেতে পছন্দ করে না, তবে আজকের রেসিপি দেখার পর ব্রয়লার মুরগি খাওয়া আর ছাড়বে না। এখন ভাজা পেঁয়াজ আর গরম মশলার ঘ্রাণে ৩ থেকে ৪ মিনিট ভেজে নিব ব্রয়লার মুরগিটা। ভাজতে ভাজতে ব্রয়লার মুরগির গায়ে যে একটা বাজে স্মেল থাকে, যার জন্য অনেকেই খেতে চায় না, সেটা দূর হয়ে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তখনই আমি দিয়ে দিব ৪ টেবিল চামচ আদা রসুন পেস্ট। বৃষ্টির দিন বলে কথা, খিচুড়ি খাবে না আমার ছেলে মেয়ে সেটা কি হয়? ওরা যখন রাত দুপুরে আবদার করে বসে, মা খিচুড়ি খাবো ঝাল ঝাল গরম গরম, তার সাথে যদি থাকে চিকেন। এই তো আদা রসুনে অনেকক্ষণ ভেজে নিলাম। চিকেন ভাজা যখন হয়ে যাবে, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া ১ চামচ, জিরার গুঁড়া ১ চামচ, আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদ যদি না হয় তাহলে কি খিচুড়ি হয়? আচ্ছা বলেন তো প্রিয় ভিউয়ার্স। শুকনা মশলাতে ভালোভাবে চিকেনটা ভেজে নিব, যাতে সুন্দর একটা কালার চলে আসে। ননস্টিকের হাঁড়ি বলে কথা, তলানিতে কিন্তু একটুও লেগে যাবে না। আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলার মধ্যে চিকেনটাকে ভেজে নিলাম। কি যে সুন্দর ঘ্রাণ আসছে আমার নাকে! আপনিও চাইলে এই বৃষ্টির দিনে ঝটপট তৈরি করে নিতে পারেন এই মজাদার চিকেন খিচুড়ি। এখন আমি দিয়ে দিলাম ১ কাপ গরম পানি। ১ কাপ গরম পানির মধ্যেই সিদ্ধ হয়ে যাবে আমার এই ব্রয়লার চিকেন। কারণ ব্রয়লার চিকেন সিদ্ধ হতে বেশি সময় লাগে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণের গুণ সবাই জানে। লবণ ছাড়া ঘিও নাকি মাটি, আমার মুরব্বিরা বলে। আর এখন দিয়ে দিলাম ১ টুকরা বড় সাইজের লেবুর রস। অনেকেই বলবেন, ওমারে আবার লেবুর রস কেন? লেবুর রস অবশ্যই দিতে হবে। ব্রয়লার মুরগিতে লেবুর রস দিলে ব্রয়লার মুরগি অনেক টেস্টি হয়। আবার তার সাথে আমি তো রান্না করে নিব ভুনা খিচুড়ি। খিচুড়ি সফট হবে, খিচুড়ি নরম হবে, চাল ভেঙে যাবে না এই লেবুর রস দিলে। অবশ্যই এই টিপসটা সবসময় ফলো করবেন। লেবুর রস দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপ যদি আপনার বাসায় না থাকে, চাইলে
টমেটো পিউরিও দিতে পারেন। টমেটো কেচাপ দিয়ে আমি বেশ কিছুক্ষণ এভাবে নেড়েছেড়ে রান্না করে নিব। প্রিয় ভিউয়ার্স, রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকার ছোট্ট অনুরোধ রইল। দেখে দিলাম ১০ মিনিট রান্না করে নিব মিডিয়াম হিটে। ১০ মিনিট পর ঢাকাটা উঠিয়ে আবারও নেড়ে দিলাম। যতটুকু ঝোল ছিল সবটুকু ঝোল শুকিয়ে গিয়েছে। এখন উপর থেকে দিয়ে দিলাম ঘি। ঘিয়ের ঘ্রাণে বোনা খিচুড়ি। পাড়া প্রতিবেশী চলে আসবে প্রাণের টানে, তাই না? বৃষ্টির দিনের খিচুড়ি বলে কথা। ঘি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলাও চাল আর ভেজে রাখা মুগ ডাল। তবে আমি কিন্তু ২০ মিনিট ভিজিয়ে রেখেছি পানির মধ্যে এই চাল ডাল। কমপক্ষে ২০ মিনিট পানির মধ্যে চাল ডাল ভিজিয়ে রাখতে হবে। পোলাও, খিচুড়ি কিংবা বিরিয়ানি যাই রান্না করি কেন। আর ঝরঝরে হবে আমাদের খিচুড়ি, পোলাও, বিরিয়ানি যদি ২০ মিনিট চালটাকে ভিজিয়ে রাখি। এখন আমি ভালোভাবে চিকেনের সাথে ১০ মিনিট ভেজে নিব। ও আচ্ছা, মাঝখানে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ। খিচুড়ি বলে কথা। তেলে ঝালে না হলে কি বৃষ্টির দিনে মন ভরে? ভাজতে ভাজতে একদম ফ্রাই প্যান থেকে সবগুলো যেন উঠে আসবে আমার চামচের মধ্যে। সুন্দর ঘ্রাণ চলে আসবে নাকে। ঝনঝন বৃষ্টির মতো শব্দ হবে চাল ডাল ভাজাতে। বুঝে গেলাম চাল ডাল ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম গরম পানি। ও আচ্ছা, পরিমাণ কত? চাল ডালের দ্বিগুণ হচ্ছে পানি। আর যেহেতু ২০ মিনিট ভিজিয়ে রেখেছি, চাল ডালের সমপরিমাণ পানি দিব। আর যদি ২০ মিনিট ভিজিয়ে না রাখি, তার চেয়েও খানিকটা বেশি পানি দিব। নেড়েচেড়ে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। কি কালার দেখে লোভ লাগছে? তাহলে আপনিও ট্রাই করুন এই বৃষ্টির দিনে। ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার চুলা কিন্তু মিডিয়াম হাইয়ে। ৫ মিনিট জাল করার পর ঢাকাটা উঠিয়ে আবারও উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিলাম আমার চিকেন ভুনা খিচুড়িটা। দেখে কি লোভ লাগছে না? আমার তো আবারও খেতে মন চাইছে। তবে অনেক মজার। আর এখন দিয়ে দিব আমার নিজের হাতে তৈরি করা হোমমেড স্পাইসি গরম মসলা পাউডার। আমি একবার বানিয়ে সারা বছর এই মসলা রান্নাতে ব্যবহার করি। ১৫ রকম মসলা দিয়ে একসাথে আমি এই মসলাটা তৈরি করেছি। আমার এই মসলা তৈরির রেসিপি আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এক মসলা দিয়ে আপনি নানান পদ রান্না করতে পারবেন। এই স্পাইসি গরম মসলা পাউডার দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে চুলা মিডিয়াম লোয়ে আমি ১৫ মিনিট রেখে দিয়েছি। ১৫ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ! কি সুন্দর ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে। এখন ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিব নিচের ভুনা খিচুড়ি উপরে, উপরের ভুনা খিচুড়ি নিচে। যাতে সবগুলো চাল ডাল সমপরিমাণভাবে সিদ্ধ হয়ে যায়। আর এত সুন্দর কালার, এত সুন্দর ঘ্রাণ, কি সুন্দর ঘ্রাণ আমার নাকে চলে আসছে প্রিয় ভিউয়ার্স। আপনারা চাইলে কিন্তু এই কোরবানির ঈদের দিন সকালে এই চাল ডাল দিয়ে চিকেন দিয়ে এই ভুনা খিচুড়িটা তৈরি করতে পারেন। ঈদের দিন বলে কথা, কোমর বেঁধে কাজ করতে হবে না। সকালবেলা যদি সবাই এই খাবারটা খেতে পারে তাহলে কাজ করতে কোনো ক্লান্তি আসবে না। আর কোরবানির মাংস আসার পর তো চলবে তখন গোশার রুটির ধামাকা অফার, তাই না? এই যে আমি নেড়েচেড়ে আরো মিনিট ১০ আমি একদম লো হিটে রেখে দিয়েছি। এখন চুলা বন্ধ করে দিলাম। আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। ও আচ্ছা, ওদিকে তো সবাই টেবিলে বসে আছে আচারের বাটি নিয়ে। আজ খাবে নানান পদের আচার দিয়ে। তাহলে রান্না যখন শেষ হয়ে গিয়েছে, আমি এখন পরিবেশন করে দিয়ে দেই
খেয়ে নেক সবাই মায়ের হাতের বৃষ্টির দিনের চিকেন ভুনা খিচুড়ি বলে কথা। গরম গরম খাবে, ধোয়া ওঠা খিচুড়ি, স্বাদ নিবে বৃষ্টির দিনের। কি যে ইয়ামি, কি সুন্দর ঝরঝরে ভুনা খিচুড়ি। দেখেন তো কি সুন্দর, কতটা সফট হয়েছে। ওই যে লেবুর রস দিয়েছি, একদম ঝরঝরে। প্রত্যেকটা চাল আলাদা করা যাবে, তবে একদম মোমের মতো নরম। একদম চেবাতে হবে না, মুখে দিলেই পেটের ভিতর চলে যাবে অনায়াসে। যাই হোক, রান্না করবেন, অবশ্যই ট্রাই করবেন। উপর থেকে আবারও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। এখন আমি খাবো আমার পরিবারের সবাইকে নিয়ে। আর আপনিও বাসায় ট্রাই করবেন। বিদায় নিব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।